আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া এমনি দিবা এলিয়া আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া এমনি দিবা এলিয়া এমনি দিবা এলিয়া বাবারি ওই জাহান্নাম ওই ভয়ঙ্কর ওই জাহান্নামের আযাব ভয়ঙ্কর এ বাবারে দুনিয়া দেখতেছ এত সুন্দর তোমার দুনিয়া দেখে যদি এত সুন্দর লাগে দুনিয়া দেখে যদি তুমি দুনিয়ার মায়ার পরে যাও দুনিয়ার গোলামির মধ্যে পড়ে যাও ওই আল্লাহর বন্দেগী বাদ দিয়া দুনিয়ার বন্দেগীর মধ্যে তুমি পড়িয়া গেলা দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে গেলা তোমার কি স্মরণ হয় না তোমার সামনে তোমার আত্মীয় স্বজন পারাবতী ভাই বোন আপন জন কত ধনী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অনুসরণ হয়ে গেছে তুমি একদিনে অনুসরণ হইবা ওই পরকালে যাওয়ার পর তোমার কর্ম অনুযায়ী তোমার চাইতারে জায়গা হবে তোমার কর্ম যদি ভালো হয় তাহলে তোমাকে ভালো জায়গা দেওয়া হবে আর যদি তোমার কর্ম খারাপ হয় তোমাকে খারাপ জায়গা দেওয়া হবে যদি তুমি ভালো কাজ করো তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে তোমার ফাইনাল জাহিম হিয়াল মাওয়া জাহান্নাম তোমাকে হাদিয়া দেওয়া হবে বাবারে তুমি এখন সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও যদি তুমি ভালো কাজ করো এটাও তোমার ইচ্ছা যদি খারাপ কাজ করো এটাও ইচ্ছা আল্লাহ তোমাকে দুনিয়ায় কিছু বলবে না দুনিয়ায় দিতে পরীক্ষার জন্য বাবারে একটু মনের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর গোলামি আল্লাহর চিন্তা একটু মনের ভিতরে আনো নইলে কোনো উপায় থাকবে না বাবারে দুনিয়ায় সামান্য একটু উস্তাদ যদি বেদের আঘাত করে তাহলে সহ্য করা যায় না দুনিয়ায় সামান্য একটা আগুনের ছোঁয়া লাগলে সহ্য করা যায় না তাহলে ওই কঠিন হাসরের দিন কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুনের আযাব কিভাবে সহ্য করবা অতএব প্যারে হাজিরিন আসুন আমরা আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহর দরস্ত কিভাবে হওয়া যায় আল্লাহর বন্ধুত্ব কিভাবে অর্জন করা যায় কিভাবে চললে কোন পথে চললে কোন আমল করলে কি কাজ করলে আল্লাহকে পাইব চলো আমরা ওই পথের অনুসরণ হয় আল্লাহকে পাওয়ার জন্য যাইতে হবে পীর মুর্শিদ মুকাম্মেলের কাছে উলামায়ে কেরাম জ্ঞানী মানুষের কাছে যাইতে হবে তাহলে আল্লাহকে পাওয়ার সঠিক পথ পাওয়া যাবে ঠিক না বেটি প্যারে হাজিরিন আমরা এই যে সকলে জান্নাতে নামক একটা ওয়াজের মাহফিল প্যান্ডেল দ্বীনি আলোচনার মজলিসে বসলাম দুনিয়ার সবাই কিন্তু এই দ্বীনি মজলিসে আসার সৌভাগ্য পায় নাই ঠিক না বেটি আপনাকে এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার কত খারাপ কাজ থেকে বিরত রেখে এই আলোচনার মজলিসে দ্বীনি আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব ঠিক না বেটি এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর ভালো কাজ করার পর শুকরিয়া আদায় করব সুখে দুঃখে থাকি তাহলে শুকরিয়া আদায় করব সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করব